أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون. وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين. وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون. حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين. لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون. صدقت يا أرحم الراحمين. আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় ধারাবাহিক সূরা ইউসুফের তাফসীর করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এবং সূরা ইউসুফের 111টি আয়াত এই আয়াতের ধারাবাহিক তাফসীরের আজকে আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ সূরা ইউসুফ খতম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে মুনাফিক এবং ইহুদি খ্রিস্টানদের ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞাসা করে নবীয়তের সততা প্রমাণ চেয়েছিল, যেটা যারা শুরুতে ছিলেন তারা জানেন। ইহুদিরা তাদের কিছু লোক পাঠিয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নবী মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে ইউসুফ এবং ইয়াকুব তারা কেনানের বসবাসকারী ছিল, তারা কিভাবে মিশরে বসবাসকারী হলো এটা যদি সে বলতে পারে তাহলে আমরা বুঝবো সে সত্য নবী। এই জন্য তারা কিছু লোক পাঠিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্তর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পুরা সূরা ইউসুফটা একবারে এক বৈঠকে নাযিল করে শুনিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের ঘটনা আমাদেরকে জানিয়েছেন। আর এই সূরা নাযিল হওয়ার আরেকটা কারণও মুফাসসিরিন ইকরাম বলেন, সেই কারণটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কায় এই সূরা নাযিল হয়েছে। মক্কায় কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার করে রাসূলকে মক্কা থেকে মদিনায় পর্যন্ত বিতরিত নিজের দেশে টিকতেই পারতেছে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দেশের নিজ আপন বংশের লোকেরা, আপন চাচারা, চাচাতো ভাইরা তাকে জুলুম অত্যাচার এমন পর্যায়ে নিয়ে গেছে, রাসূল একটু হতাশাপূর্ণ হয়ে গেছে। রাসূলের মধ্যে একটা নৈরাশ্যত্ব আসছে যে আমার কি হলো, আমার বংশের কোন লোক আমাকে সহ্য করতে পারতেছে না, আমার আপন চাচা আবু জাহেলেরাও তো সহ্য করতে পারতেছে না, আবু লাহাব আমার প্রতি এত জুলুম অত্যাচার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়ে রাসূলকে একটা তাসাল্লি দিতেছে, শান্তি দিতেছে। আমাদের অনেক সময় যখন আমরা পরীক্ষায় যদি খারাপ রেজাল্ট করি, আমাদের যারা হিতাকাঙ্ক্ষী মুরব্বী তারা বলে, আরে তুমি কি, আমি তোমার থেকেও কম ছিলাম, তোমার থেকেও আমি খারাপ ছিলাম, দেখো আজকে তোমার উস্তাদ হয়ে গেছে, তুমি তো এতটুকু পেয়েছো, আমি এত যোগ্যতা ছাত্র ছিলাম না। এটা কি উস্তাদের ছাত্রের প্রতি তাসাল্লি দিয়া, তুমি ভেঙে পড়ো না, তুমি তো তোমার রেজাল্টটা খারাপ হয়েছে যেন তুমি ভেঙে পড়ো না, তুমি ইনশাআল্লাহ সফলতায় চূড়ায় উঠবে। তা আল্লাহ রাসূলকে এখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ বলতে চাচ্ছেন, দেখো আপনার তো বংশধর চাচা চাচাতো ভাই, আর ইউসুফ নবীকে নিজের আপন ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে, মেরে ফেলার মতো, আমার গোলাম বলে বিক্রি করে দিয়েছে। কিন্তু আমার নবী ইউসুফ ধৈর্য ধরছে, সহ্য করছে, এজন্য তাকে আমি মিশরের প্রধানমন্ত্রী আসনে বসাইছি। হে নবী, আপনি নিরাশ হবেন না, ইউসুফের যেরকম বিজয় হয়েছে তার 11 ভাই, তার বাবা মা সবাই তার সামনে লাফিয়ে পড়াইছি ঘটনায়। আপনি নবী একদিন এই মক্কা বিজয় করে মক্কার কালাহার থেকে 360 মূর্তি বের করে দিবে, আপনার কোন ভয় নাই, আপনি নিরাশ হবেন না। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমাদের জন্য তাসাল্লি। দুনিয়ার যত বেঈমান মুশরিক আছে এদের কাছে আমাদের নত হওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দ্বারা বুঝিয়েছে। শুধু ইউসুফ নয়, যুগে যুগে প্রতিটা নবীকে কষ্ট ধৈর্য সহ্যের পরে বিজয় দিয়েছিলেন। ইয়াকুব নবীও মূর্তি পূজকদের বিরুদ্ধে লড়েছে, এমনকি ইয়াকুব আলাইহিস সালামের শ্বশুরও মূর্তি পূজক ছিল, কিন্তু ইয়াকুব নবী সফল হয়েছে কেনানে। আর ইউসুফকে আল্লাহ মিশরে মূর্তি পূজকদের বিরুদ্ধে
লড়িয়ে মৃত্যু পূজারীদের সামনে মাথা নত করা হয়েছে। ওনাকে মৃত্যু পূজারীরা ওনার সামনে মাথা নত করা হয়েছে। এই তাফসীরের আনুষঙ্গিক একটা বিষয়ের মধ্যে তাফসীরের মধ্যে লেখে যে ইউসুফ আলাইহিস সালাম যখন সফরের থেকে প্রধানমন্ত্রী অবস্থায় যখন আমি বলেছিলাম জুলেখার থেকে বিয়ার ঘটনার সময়, জুলেখা যখন বৃদ্ধ হয়ে গেছে, 80 বছরের বুড়ি হয়ে গেছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম যখন কেবল 12-13 বছরের যুবক, তখন হলো জুলেখা আজিজুল মিশরের বিবি। কোন পক্ষে বিবি হইলেও কোন পক্ষে ইউসুফ আলাইহিস সালাম থেকে 10-15 বছর বয়স বেশি হবে না, 20 বছরের মতো। ইউসুফ আলাইহিস সালাম যখন 40-50 বছর বয়স, তার তখন 70-80 বছর। ইউসুফ আলাইহিস সালাম দেখেন পথের পাশে ইউসুফ করে ডাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনছেন, তাকে নিয়ে আসতে বলেছেন। রাজ দরবারে যখন আনা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের সামনে মূর্তি পূজারীরাও ছিল, মূর্তি পূজারীর বড় বড় সাধুরাও ছিল। তারা এখনো মাথা নত করে না, ঈমান আনে নাই, কিন্তু চাকরির মুখে আছে, তারা বন্দী। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে তাদের সামনে ইউসুফ জুলেখাকে বললেন, তুমি কি চাও? জুলেখা বলেছিল, আমি 2টা জিনিস চাই। জুলেখাও ততক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। তিনিও মূর্তি পূজক ছিল, আমন মূর্তির পূজারী ছিল। জুলেখা বলল, আপনি যদি সত্য নবী থাকেন আর আপনার আমি প্রেমিক, তা আপনার কাছে আমার চাওয়া হলো আমার যৌবনকে আবার ফিরিয়ে দেয়, আর আপনার সাথে আমি বিবাহ বসতে চাই। এই 2টা জিনিসই আমার চাওয়া, আর কিছু নেই। তখন মূর্তি পূজারীরা বলেছিল, এইবার ইউসুফ ধরা, কারণ চলে যাওয়া জিনিস আর ফিরে আসে না, বয়ে যাওয়া স্রোত আর ফিরে আসে না। এই কথাটা ভুল, কারণ যেই পানিটা বয়ে স্রোত চলে যায়, আবার জোয়ার আসলে ওই পানিটাই তো ফিরে আসে, তা আসে না কেন? আল্লাহ পারেন কিনা? পারে। তারা মনে করছে জুলেখার যৌবন যদি শেষ হয়ে গেছে, এখন 70-80 বছরের বুড়ি, এখন আর সে যৌবনতা 16 বছরের রূপসী কিভাবে হবে? এই চিন্তা করিয়া তারা বলছে, ইউসুফ, আমরাও একমত, যদি তুমি ফিরিয়ে আনতে পারো, আমরা তোমার প্রতি ঈমান আনবো। তারাও গেম খেলা লাগাই দিচ্ছে, শর্ত দিয়ে দিচ্ছে। আমল পূজারীরাও, যদি আপনি জুলেখা রূপ যৌবন সৌন্দর্য আবার ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমরা বুঝবো আপনি আসলেই নবী। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তোমরা আনবো তো? এবার আনবো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সামনে হাত দুইখানা ফেলে মোনাজাতে বসে গেলেন, সিজদায় লুটিয়ে পড়লেন। আয় আল্লাহ, কাদের কুদরতদারি হার যেখানি আপনি, আল্লাহ আপনার কুদরতের সামনে কোনো কিছু অসম্ভব না। আল্লাহ, আপনি জুলেখার যৌবন দানকারী, আপনি নেওয়ালাও, আপনি জুলেখাকে আবার যৌবন দিতেও পারেন। আপনি যেরকম আমাদের জন্ম দিয়েছেন, আমরা তো ঈমান রাখি আমার মৃত্যুর পর, মাঠ হয়ে যাওয়ার পর আবার আমাদের তো জীবিত করবেন, তাহলে আপনার কাছে যৌবন ফিরে দেওয়ার কোনো বিষয়ই না। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে জুলেখা আবার 16 বছরের যুবতী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মূর্তি পূজারীরা ইতিহাসের মধ্যে কখনোই জিততে পারে নাই। এজন্য ইতিহাস দেখতে হবে আমাদেরকে। কোন মূর্তি পূজকরা দুনিয়াতে দেখে নাই, আমরা আমাদের মধ্যে যারা থাকবে তারাও দেখবে না। কিন্তু আমরা কখন ধৈর্য ধরতে হবে, হয় 1 বছর, হয় 10 বছর, হয় 50 বছর, কিন্তু একদিন না একদিন একত্ববাদে আল্লাহর বিজয় আসবেই আসবে, ঠিক কিনা? এজন্য ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসাল্লি দিতেছেন, আপনি ভয় পেয়েন না। আপনার মক্কার কাফের মুশরিকরা, আপনার চাচারা অনেক প্রতাপশালী, এই প্রতাপশালী একদিন থাকবে না, একদিন মুহাম্মদ আপনার প্রতাপই থাকবে মক্কায়। এজন্য মক্কা বিজয়ের দিনে রাসূলের সৈন্য বাহিনীর আগমন দেখে কাফেররা এমন ভাবে পালিয়েছে
যে মানুষ তাদেরকে দেখে আশ্চর্য হয়েছে যে এত বড় মেয়ে তারা কিভাবে পালাইতেছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইউসুফের মাধ্যমে তাসাল্লি দিয়েছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভয় পেয়েন না। আপনার বংশধর যেই খারাপ ব্যবহার করতেছে, আপনার চাচারা আপনার বংশধরের লোকেরা যে খারাপ ব্যবহার করতেছে, এর থেকেও বেশি খারাপ ব্যবহার ইউসুফের সাথে হয়েছিল। কিন্তু ইউসুফ ধৈর্য করছে, সহ্য করছে, অটল একত্ববাদ আল্লাহর সাথে ছিল। এই জন্য তার বিজয় হয়েছে, আপনিও বিজয় হবে। সুসংবাদ এটা, সূরা ইউসুফটা নবীর জন্য একটা সুসংবাদ। আর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সুসংবাদ। তোমরা কি মূর্তি পূজারীদের সাপোর্ট করবে, নাকি একত্ববাদ আল্লাহ মূর্তির বিরোধিতার সাপোর্ট করবে? মুসলমানের পরীক্ষা কলম হইতেছে বর্তমানে। কিসের পক্ষে আপনি? আপনি ভাঙতে পারেন না, ঠিক আছে, ভাঙা দরকার নাই, কিন্তু আপনি কোন, আপনার মন কোন দিকে? এজন্য আমাদেরকে সতর্কতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। আর এগুলো হলো অদৃশ্যের খবর, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাকে শোনালাম, অদৃশ্যের ঘটনা, গল্প, এটা আপনাকে আমি অদৃশ্যের গল্প শোনাইলাম, কারণ আপনি ইউসুফকে যখন কূপের মধ্যে ফেলায়, কূপের মধ্যে কি হয়েছিল এটা আপনি তখন দাঁড়ায় দেখেন। তার ভাইয়ের হাতে মিশরের কাফেলার কাছে বিক্রি করে দিয়েছিল। মিশরের রাজদরবারে কি হয়েছিল, তার বাবার কাছে কি হয়েছিল, সব জায়গায় আপনি ছিলেন না। আপনি গায়েব, আপনি অনুপস্থিত ছিলেন। এই গায়েবের খবর আপনাকে নবী আমি দান করেছি। সুতরাং একটা জিনিস প্রমাণ হইল, যারা রাসূলকে আলেমুল গায়ব বলে তাদের বিরুদ্ধে এই আয়াত দলিল। যেই সমস্ত উম্মতের মধ্যে কিছু আলেমরা আছে, কিছু দল আছে যাদের নাম পড়া দরকার নেই, আপনারা বুঝে ফেলেছেন, যারা রাসূলকে গায়েব বলে, আলেমুল গায়েব, রাসূল গায়েব জানেন। তো রাসূল যদি গায়েব জানতেন, আল্লাহকে এই কোরআনের আয়াত কি ভুল বললেন? আল্লাহ বলতেছেন গায়েবের খবর আপনাকে দিয়েছি, আপনি জানেন না, আপনি ছিলেন না। ইলাইকা নূহিহি ইলাইকা, আপনার কাছে ওহীর মাধ্যমে দিয়েছি গায়েবের খবর, আপনি ওখানে ছিলেন না। সুতরাং গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ যেইটুকু জানান ওইটুকু নবী দিতে পারেন। এই যে নবী আলেমুল গায়েব নন। ওয়ামা কুনতা লাদাইহিম ইযা জামাউ আমরহুম, আর আপনি ছিলেন না লাদাইহিম তাদের নিকটে, ইয আজমাউ যখন তারা একত্রিত হয়েছিল, আমরহুম তারা কোন একটা বিষয় নিয়ে। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হতে পারে, এটার মেসদার উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হতে পারে। আবার এখানে কোন বলছে আসল উদ্দেশ্য হলো ইহুদিরা একত্রিত হয়েছিল আপনার কাছে সেই যুগের ব্যাপারে প্রশ্ন করবে। আপনার কাছে সেই যুগের ব্যাপারে প্রশ্ন করবে যে যুগের ঘটনা জানেন কিনা। আসলে তো আপনি কোনো কিতাব পড়তে পারেন না, কোন উস্তাদের কাছে পড়েন নাই, তাহলে আপনি তো পারবেন না। এই জন্য তারা একটা চক্রান্তের সাথে আপনার কাছে ইউসুফ আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা জানতে চাইছে। এই তাদের কাছে, ইহুদিদের কাছে আপনি ছিলেন না। যখন তারা এই চক্রান্ত বিষয় নিয়ে একত্রিত হয়েছিল, মিটিং করেছিল, তখন তারা চক্রান্ত সাজাইছিল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের ব্যাপারে আমাদেরকে খবর দেন, কারণ এই ব্যাপারে তো কোনো তথ্য আপনার কাছে না আসা সম্ভবই না। এই সম্ভব না হওয়ার কয়েকটা কারণ আমি বলেছিলাম আগে। এক নম্বর হলো মক্কার যে এলাকাটা, এই এলাকার মধ্যে কোনো আসমানি কিতাবের আলেমদের বসবাস ছিল না, না তাওরাতওয়ালা না ইনজিলওয়ালা, কোন ধর্মীয় গুরুদের পাকিস্তান কিসে ছিল না। আসমানি কিতাবের গ্রন্থ আলেমদের কোন মক্কায় বসবাস ছিল না। ইহুদিদের বসবাস ছিল মদিনায়। ইহুদি তাওরাতের আলেম, বড় আলেম ছিল মদিনায়। এরা কত 500 কিলোমিটার দূর, আর সেই সময় যুগে কত সহজ ছিল না। এরা মক্কার কোনো সংস্পর্শ ছিল না। আর ইনজিল ছিল ইসে জেরুজালেম, মসজিদে আকসা, ওইদিক ছিল হলো খ্রিস্টানদের বসবাস। রোম পারস্য ছিল এদিকে খ্রিস্টানদের বসবাস।
মক্কার শহরটা তো এই আসমানি কিতাবের কোন সংস্পর্শ আগে নাজিল হয় না এবং কোন বড় আলেমদের বসবাস ছিলই না। এখানে ছিল মূর্তি পূজারই ছিল। এজন্য নবী কোনোভাবে আসমানি কিতাব থেকে ইউসুফের ঘটনা জানার কোন সুযোগই ছিল না। এই জন্য তারা চক্রান্ত সাজায় আসছে। তাহলে আমরা জিগাই আগের কিতাবগুলোতে ইউসুফের ঘটনা আছে, আমাদের পড়া আছে, আমরা পড়ছি। নবী তো পড়াতে পারবো না, জানেও না, এলাকায় কোনো আসেও নাই। তো নবী তো জানতে না, নবীরে জিগাই যদি না পারে তাহলে বলবো ভণ্ড। তাহলে একটা ফেল করে দিলাম। এই চক্রান্ত সাজায় তারা এসেছিল। কিন্তু আল্লাহ যখন চক্রান্ত হটায় যায় তখন কি আর কেউ চক্রান্ত করতে পারবে? এখান থেকে বোঝা যায় আমরা সমাজে বসবাস করতে গেলে অনেক সময় আমাদের অনেক মানুষ চক্রান্ত সাজায়। তো ওই ব্যবসায়ীকে পটল করে দেবো, বাজার থেকে উদাহ করে দেবো, অমক চাকরিজীবী চাকরি নষ্ট করে দেবো, অমকের এই করে দেবো। কিন্তু কেউ যদি সতের উপর থাকে, যে চক্রান্ত করে সে বস্তায় যায়, আর যে সত্যের উপর থাকে তাকে কিছুই করা যাবে না। এজন্য রাসূল বললেন, হে নবী, আপনার কাছে গায়েবের খবর আমি ওহীর মাধ্যমে জানাইলাম। যখন তারা চক্রান্ত করেছিল এবং চক্রান্ত করার জন্য তারা মিটিং করেছিল, তখন আপনি তাদের পাশে ছিলেন না। তারপরও আমি আপনাকে ওহীর মাধ্যমে গায়েবের খবর জানাই দিলাম। ওয়া আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, কিন্তু অধিকাংশ মানুষ তারা মুমিন নয়। কিন্তু আপনি তো আশা করেন যে মুমিন হোক। হে নবী, আপনি চেয়েছিলেন এই ইহুদিরা আমার কাছে আসছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানার জন্য। ঘটনা রাসূল জানায় যখন দিছে, তো ওর এই বড় জাদুদার এত সব পেয়ে ফেলে, একে এরা ভাগে চলে গেছে। এত বড় প্রমাণ দেওয়ার পরেও তাদের কপালে কি হয় নাই? হেদায়েত নসিব হয়নি। কিন্তু রাসূলের খুব আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এরা যেন মুমিন হয়ে যায়। আল্লাহ বলেন, আপনার আকাঙ্ক্ষা থাকলে হবে না, এরা অধিকাংশই মুমিন নয়। বাস্তব হলো কিয়ামত পর্যন্ত এমন লোক আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পাঠ করতে পারে, কিন্তু ইমানের পরীক্ষা যখন আসে তখন বাতিলদের পক্ষ নিয়ে কথা বলে। আছে না? গতকাল সংবাদে বলে কিছু লোক সংবাদে বলে মূর্তি পূজার ভাস্কর্য পূজা এক নয়, এরা হলো ওই দল, দেখতে দেখা যায় মুমিন কিন্তু আসলে মুমিন নয়। এরা কি নয়? মুমিন নয়। মুমিন হলে কিভাবে মূর্তির ব্যাপারে আবার তাবিল করতে পারে? মূর্তি তো মূর্তি, এর কোনো ব্যাখ্যাই নাই। কলারে যদি লাউ যদি কেউ কোনো পায়, এটা বিভিন্ন জিনিস। মূর্তি বানায় যত দামি দিলে মূর্তি তো মূর্তি, মূর্তি তো মূর্তি। মানুষের প্রাণী যে কোনো জিনিস বানাইলে তাকে যত দাম দেবে তত দাম দেবে। ইসলামে গেলে লাইস করার সুযোগ আছে নাই? এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ওয়া আকসারুন নাস, আপনি মানুষদের অধিকাংশকেই মুমিন পাবেন না। যদি আপনি আশা করেন সব মুমিন ছাড়া অধিকাংশই মুমিন না, ঈমান নাই, ঈমান নাই, ঈমান খারাপ। কিন্তু আপনি তো চান যে মুমিন হোক, তাহলে বুঝা যায় নবীর মধ্যে ঈমান আনার ব্যাপারে আল্লাহ বলেছিল। নবী খুব আকাঙ্ক্ষা ছিল আমার সব উম্মতগুলো তাদের মুমিন হয়ে যায়, কাফের মুশরিক সব যদি ঈমানদার হয়ে যায়, এই আশা নবীর মধ্যে দিলেন বলেছিল। এজন্য আল্লাহ বলেছেন, আপনার দিলে তো বহুত আকাঙ্ক্ষা, সবাই মুমিন হয়ে যায়, কিন্তু আসলে তো বাস্তব হচ্ছে মুমিন না। ঈমান কথা কাজের সমর্থনে অসমর্থনে ঈমান হারা হয়ে যায়। একজনকে সাপোর্ট করার কারণে বেঈমানি হয়ে যায়। এই জন্য আল্লাহ বেশি বেশি তওবা করেন, আল্লাহ আমাকে ঈমান অবস্থায় দিয়ে। ওয়া মা আকসারুন নাস, মানুষের অধিকাংশই ওয়ালা মুনাফিকুন জানার ব্যাপারে নবী মুমিনিন কিন্তু আসলে তো মুমিন নয় তারা। ওয়া মা তাসতাজুম আলাইহি নাজাল, হে নবী আপনি ঈমানদার বানানোর জন্য দাওয়াত দিয়েছেন উম্মতকে। আপনি দাওয়াত দিয়েছেন, মানুষকে বুঝাইতেছেন। এই বোঝা কোনো দিন হয়তো কোনো অর্থ নেই না। আল্লাহ
সোয়াল করেন তাদের কাছে আলাইহি ব্যাপারে এই যে কোরআন শিখায় মানুষকে দিন শিখায় কোন প্রশ্ন করেন না আমি যে আপনাদের কোরআন শিখাই দিয়েছি আমি আমাদের কালমা শিখাই দিয়েছি আমার টাকা দাও কোন বিরাম করেছে কোন টাকা চাই না আজ কোনো আদর নাই কোনো বিনিময় কোনো দাম চাই না কোরআন শিখাই আর কোরআন দিন শিখায় কোরআন দুনিয়া সম্ভব কারণ কি শুনেন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি কোরআনের একটা হরফের মূল্য কত হতে পারে কোন দুনিয়ার সম্পদ পৃথিবীর সম্পদ যে কোন মুদ্রা আছে সেই মুদ্রা না পৃথিবীর যত মুদ্রা আছে সব মুদ্রা সব এমন কেউ দুনিয়া যদি কোটি দেওয়া হয় একটা কোরআনের হরফে হবে না সেখানে যারা কোরআন শেখায় আপনার চাইলে দামি জিনিস দিয়েছে এত দামি জিনিস দেওয়ার পর আপনি এটা বিনিময় কেমনে দিবেন আপনার তো কিছুই নাই আপনার তো দুনিয়া কি গুণাবাড়ি আপনি তো আপনার ঘরের মালিক না তখন ঘরে গেলে ছেলে মালিক হয়ে যাবে আপনি এটা তো মাটি মাঠা দেওয়া যাবে তাহলে আপনি এটা বিনিময় কিভাবে দেবেন এই জন্য কোরআন হাদিসের বিনিময় দেওয়া যায় না কি দেওয়া যায় না এটা অনেকে বোঝে না যে আমার সামনে এত অসুবিধা হচ্ছে না আমি ইমানের ভাইকে 170,000 কোটি টাকা যদি দিলাম এখন আমি এত টাকা দিলে এত কোটি টাকা দিয়েছে এর বিনিময়ে বলে উনি 200 টাকা দেয় এর বিনিময়ে বলে 1,000 টাকা দেয় তাও কিছু হবে এটার বিনিময়ে দেওয়া যাবে বিনিময় দেওয়া যায় না এই জন্য কোরআনে হাদিসের খাদেমদের কোনো বিনিময় দেওয়া যায় না হাদিয়া দেওয়া যায় কি দেওয়া যায় হাদিয়া দেওয়া যায় বিনিময় দেওয়া যায় না কারণ একটা হরফ এর দামই তো পুরা দুনিয়া কি কোটি দুনিয়া বিনিময় দিলেও সমান হয় না সেখানে আপনি বিনিময় দেবেন তাহলে বিনিময় যখন দেওয়া যায় না তখন কি দিতে হয় হাদিয়া হাদিয়া মানেই হলো বিনিময় ছাড়া এজন্য আল্লাহ বলে আপনি তো তাদের কাছে বিনিময় চান না তাদেরকে হিদায়াতের দিকে ডাকার জন্য টাকাও চান না যে আমার টাকাটাও তোমাদেরকে হিদায়াত দিতেছি আপনি কোনো উজরত চান না আর এই উজরত তো আমি আল্লাহ নিজে দেব কোন পৃথিবীর মানুষ দিবে আমাদের উস্তাদ মহতারাম যখন আমরা আলেম বই লেখাপড়া করি তখন আমাদেরকে বলে যে তোমরা যে আলেম হয়ে গেছো মুক্তি হয়ে গেছো তো তোমরা এই আলেম হিসেবে চাকরি নিতে চাও কত টাকার বেতন আমাদেরকে প্রশ্ন করছে কত টাকা বেতন হলে তোমার জীবন যাপন চলবে তুমি কত টাকা চাকরি করতে চাও অনেক ছাত্র অনেক রকম বলছে হুজুর বললেন আরে এই লেখাপড়া কোন দুনিয়াবি টাকার চাকরির জন্য নয় তোমাদের সবার নিয়তকে শুদ্ধ করে দিয়ে বললে তোমরা চাকরি করবে এক আল্লাহ আল্লাহ কারণ তোমাদের বিনিময় আল্লাহ দিতে পারবে দুনিয়ার কেউ দিতে পারবে না তার কাছে চাকরি করবে কোন দোকানে কর্মচারীর কাছে কেউ চাকরি দেয় নাকি মালিকের কাছে চাকরি দেয় কেন কর্মচারীর কাছে দিলে অসুবিধা কি কর্মচারীর কাছে দেয় না এই কারণে কর্মচারী তো নিজেই বেতন পায় কেমনে কারা দিবে চাকরি নিতে হলে মালিকের কাছে নিতে হয় কর্মচারীর কাছে চাকরি নেওয়া যায় না কর্মচারী নিজেই তো একজন চাকর সেই তো মালিকের থেকে বেতন নেয় ঠিক কোরআন হাদিস শুননেওয়ালা জাননেওয়ালা মানুষ আল্লাহর চাকরি করবে দুনিয়ার মানুষের চাকরি না সে আল্লাহর চাকরি করবে আল্লাহ তার রিজিক পৌঁছাবে এজন্য চাকরি কার করতে হবে আল্লাহ হুজুর উদাহরণ দিয়ে আরো বলে যে এক দেশের রাষ্ট্রদূত যারা চাকরি করে তাদের কি সুযোগ সুবিধা জানে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত সৌদি আরবে থাকে এই রাষ্ট্রদূত যিনি হন তার সপরিবারে আত্মীয় যদি সৌদি আরবে তার আত্মীয়ের সাথে দেখা করতে যায় তার পাসপোর্ট ফ্রি ভিসা ফ্রি কেন এবং তার যে ড্রাইভার আমার এক ছাত্র ভাই ছিল
তার বাবা হলো নেপালের রাষ্ট্রদূত, বাংলাদেশের নেপালের রাষ্ট্রদূতের ড্রাইভার, গাড়ি ড্রাইভার। তারই এই সুযোগ সুবিধা। সে বলে, আমির ভাই, আমাদের ফ্যামিলির যে কোনো মানুষ যে কোনো সময় ইতালি যাওয়ার জন্য ফ্রি ভিসা, খালি বিমান ভাড়া লাগে, যে কোনো সময় পারবে। কেন? সরকারের রাষ্ট্রদূতের কাজ কি? রাষ্ট্রদূতের কাজ হলো ওই নেপাল দেশে যে বাংলাদেশ সরকারের সুনাম দেওয়া আর বদনামে ডাকা। আমার দেশ ভালো, আমাদের ব্যবসায়ী লেনদেন করেন, আমাদের দেশের সরকারের ভালো, আপনি দেশের মাল পাচার করেন, আমাদের দেশের মাল নেন, এই দেশের মাল দেন, সুসম্পর্ক বজায় রাখার সুনাম পায়। গেল রাষ্ট্রদূতরা সরকারের কাছে সুনাম পেয়ে ওই দেশের রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করে। এতটুকু দায়িত্ব পালন করার জন্য তার ড্রাইভারের সদস্যদেরও ফ্রি ভিসা হয়ে যায়, আর খাওয়া দাওয়া গাড়ি বাড়ি সব সরকারি, সদাই দেওয়ার টাকাটাও সরকারি, রান্না করে খাওয়ার জন্য গ্যাসের জন্য থেকে সব কিছু আসবাবপত্র, ডাল মসুরি যা তেল লাগবে সরকারের থেকে ব্যবস্থাপনা। এমনকি তার যে কোনো আত্মীয়তার সাথে দেখা করতে চায় সুযোগ সুবিধা সরকার দিয়ে রাখছে। আমাদের হুজুর বলেন, তোমরা হলো আল্লাহর রাষ্ট্রের দূত। তোমরা কি? আলেমরা হলো জগতের মানুষের জন্য, আলেমরা হলো আল্লাহর রাষ্ট্রদূত। তারা আল্লাহর সুনাম বান্দাদের কাছে বলে আল্লাহর কথা। তারা বলে আল্লাহ হলো পাক পবিত্র, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। নবীরা হলো আসল রাষ্ট্রদূত আর আমরা হলো ড্রাইভার। নবী রাসূলরা হলো আল্লাহর আসল রাষ্ট্রদূত আর আমরা হলো ওই রাষ্ট্রদূতের কর্মচারী। আলেমরা হলো কি? কর্মচারী। তাদের ব্যবস্থা তো রাষ্ট্রপতি আল্লাহ করবে। এই জন্য দুনিয়াতে কোন আলেম যে আল্লাহর দ্বীন প্রচার করে, আল্লাহর রক্ত বরত্ব পবিত্রতা সমাজের মানুষের কাছে পৌঁছায়, সেরকম একজন আলেম না খেয়ে থাকতে পারে না। না না, আল্লাহ তাকে ইজ্জতের সম্মানের খাবার খাওয়ায়, ইজ্জতের হায়াত দান করে, ইজ্জতের বসবাসের স্থান দান করে। এই জন্য আল্লাহ বলেন, ওমা তাসালুহুম আলাইহি, হে নবী আপনি সওয়াল করেন না তাদের কাছে, কোরআন শিখায় হেদায়েত দান করে আপনি তাদের কাছে দলিল প্রমাণ দেন আল্লাহর একত্ববাদের। এত এত দলিল প্রমাণ নবীর পক্ষ থেকে দান করার পরেও আপনি কোনো উজরত তাদের কাছে চান না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বরং এই কোরআনটা আপনি বিশ্ববাসীর জন্য একটা ওসিয়ত নসিহত এবং উপদেশ স্বরূপ দিয়েছে। একটু উপদেশ দেন আপনি কোরআনের মাধ্যমে। আপনি যদি দুনিয়াবাসীদের জন্য স্মরণ করিয়ে দেন, যিকরুল লিল আলামিন, আরো বিশ্ববাসীকে আপনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। এই কোরআন আর কিছু নয়, বিশ্ববাসীর জন্য হিদায়াত, পথ প্রদর্শক, কিভাবে আমি আল্লাহকে পাবো, কিভাবে আমি হিদায়াতের পথ চলবো। এটাই ওয়া কাইন মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ বলেন, হে দুনিয়ার মুশরিকরা, কাফের মুশরিকদেরকে কাফের বলতেছেন, যারা আসমান এবং জমিনের মধ্যে চলাফেরা করো, আসমান আর জমিনের মধ্যে তোমরা হাঁটাফেরা করো, এই কাফের মুশরিকরা, এই তাগুতীরা, যারা আল্লাহর একত্ববাদের বিশ্বাস করো না, তোমরা যারা জমিনের মধ্যে, আসমান এবং জমিনের মধ্যে চলাফেরা করো, কেমন চলাফেরা করো? ইয়ামুরুনা আলাইহা, আল্লাহ পাকের অনেক নিদর্শনের উপর তোমরা চলাফেরা করো। খালি খালি চলাফেরা করো না, আল্লাহর অনেক নিদর্শনের সামনে দিয়ে চলাফেরা করো। ফিরআউন দেখতেছো, নমরুদ দেখতেছো, হামান দেখছো, উতবা সাইবা, আবু লাহাবের বাড়িও দেখেছে, আবু জাহেলের বাড়িও দেখে আসছে, যারা উঠে গেছে তারা দেখে আসছে। আবু জাহেল চাচার বাড়িতে মক্কার মসজিদে হারামের সবচেয়ে বড় বাথরুম। কি দেখেছো? হে মূর্তি পূজকেরা, দেখে রাখো, দেখে রাখো। আবু জাহেলের দাপটে মক্কার কেউ কথা বলতে পারতো না, তার মূর্তি পূজারীর কারণে, এই মূর্তি পূজারীর দাপটে কেউ কথা বলতে পারতো না। আজকে তার বাড়িটাকে এত ঘির্ণিত বানাইছে সৌদি আরবের সরকার, যে তার বাড়ির জায়গাটাকে বাথরুম বানাই দিয়েছে। সুতরাং শিক্ষা দিতে হবে আমাদের। জমিন এবং আসমানের মধ্যে তোমরা আল্লাহর নিদর্শনের মধ্যে চলাফেরা করতেছো। কত রাজা বাদশা গেল এই জমিন, বাংলার জমিনে কত রাজা বাদশা, কত ক্ষমতাধর, কত সুপার পাওয়াররাও
নিয়ত করে গেছে একদিন আমরা থাকবো না, একদিন তোমরাও থাকবে না, কেউ থাকবে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতি প্রতিষ্ঠিত হবে। ইয়ামুরুন আলাইহা, এই জমিনের মধ্যেই তো কত দাপটে মানুষ চলছে। এমন অবলম্বে তাই জমিনের মধ্যে শাসন করে গেছে, যেই নেতার আগমনে 2 দিন আগের থেকে জমিটা ভাষণ শোনার জন্য বসে আছে। এরকম ঘটনা ঘটছে কিনা? কই গেল সব নেতা? কোথায় জমিনের মধ্যে তাদের দাপট? কই? ইয়ামুরুন আলাইহা, আল্লাহ স্মরণ করিয়ে বলতেছেন এই জমিনের মধ্যে তো তাদের দাপট দেখেছিলেন, আপনার কুদরত দেখো সব ফিনিশ করে দিয়েছেন আল্লাহ। প্রেসিডেন্ট জিয়াউরেরও ক্ষমতা ছিল, এরশাদেরও ক্ষমতা ছিল, মুজিবুর রহমানের খেতাব কেমন ছিল, তারপরে কত বড় বড় বাবা সিরাজউদ্দৌলা, কত বড় বড় নেতা দেশে শাসন করে গেছে, ব্রিটিশরাও শাসন করে গেছে। কই সেই শাসকরা? ইয়াহিয়া খানের শাসন ক্ষমতা কোথায় গেল? সবই তো মাটির ধুলির সাথে মিশে গেছে। এটা স্মরণ করে দিতেছে আল্লাহ। ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ামুরুন আলাইহা, এই জমিনের মধ্যে তো তোমরা ওই জায়গাতেই হাঁটতেছো যেই জায়গাতে ইয়াহিয়া খান হাঁটছে, যেই রাজ সিংহাসনে তোমরা বসতেছো, ওই সিংহাসনেও তো বড় বড় রাষ্ট্রপতিরা বসে গেছে। ইয়ামুরুন আলাইহা, ওই জায়গা দিয়ে তোমরা হাঁটতেছো। স্মরণ করো, তোমাদের ওই পরিণতি হবে। তারপরেও তোমরা এইগুলো অস্বীকার করে দাম্ভিকতা প্রকাশ করতেছো, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে করতেছো। এই দাম্ভিকতা টেকবে না, টেকবে না। প্রত্যেকটা ব্যক্তির জন্য আয়াতে শিক্ষা রয়েছে, রাষ্ট্রপতি থেকে ব্যক্তিগত জীবনের প্রতি। আমার আপনার জন্য কি নসিহত? হে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, তুমি যেই জমিনে বাড়িতে দাপট দিয়ে বাড়ি করতেছো, তুমি যেই বাড়ির মধ্যে তোমার যে ঘর আছে, ঘরের মধ্যে দাপটি করতেছো, দাপট দিয়ে কত কিছু করতেছো, এই জমিনের মধ্যে তোমার দাদাও গেছে, বাপও গেছে। এই ঘরের মধ্যেই তো তোমার বাবা দাদা যত মাতব্বরি সন্তরি করে সব ভবিষ্যৎ হয়ে গেছে। ও আব্দুর রহমান, আব্দুল করিম, তোমার ওই পরিণতি হবে, আল্লাহ দিতেছে। ইয়ামুরুন আলাইহা, ওই জায়গাতেই তো হাঁটতেছি, ওই জমির ওই ধুলো ওই বালি তো এখনো রয়েছে, ওই সেই দাপট আনানো। আমার নিজের দেখা, আমার বংশের এক দাদা ছিল মাতুব্বর, আমি ছিল ছোট। উনি যদি বাজারে ঢুকতো, যাইলেরা ভয়ে মাছের ডানা থেকে পিছে 5-7 পিছে বসে পলাইত। মানে এত দাপট, দামনি দেখলে ওরা কত এরমে থাকতো। এই দূর যাইলেরা যে চাইতো মাছ সেটা ধরে নিয়ে চলে যেত। উনি যে মাছের দিকে তাকাইছে, এই মাছ তারা ধরানো পায় না। কোথায় গেল সেই দাপট? সব মরে ফিনিশ। এখন আর সেই মাতুব্বর এলাকায় দেয় না। এই জন্য বলতেছেন, ওই জায়গা দিয়ে হাঁটতেছো, ওই জমিন দিয়ে ওই বাজার দিয়েও আমি হাঁটতেছি, সেই মাতুব্বররা গেল কোথায়? সবই তো ধূলিসাৎ হয়ে গেল। এই কোনাবাড়ি তো কত দাপটওয়ালা লোক ছিল, আগে আপনারা আসার আগেও তো ছিল। ওই গেল সেই লোকগুলো, তাদের কবরের নাম নিশানাও তো অনেকে জানে না। আল্লাহ আমাদের জন্য শিক্ষা নসিহত। ইয়ামুরুন আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন, আমরা কেমন যেন ওই জমিনের পথে চলার পরেও আমরা অস্বীকার করতেছি। ওই কেউ ছিল না, আমি এমন নেতা, এই জমিনে কেউ নেতা ছিল না, আমি বাপটা এমন। আল্লাহ এটাই বলতেছে, ওয়া হুম আনহা মুরিদুন, কেমন যেন মনে হয় তোমরা এই বিষয়টা অস্বীকার করতেছো। আগে কোনো নবী আসে নাই, আগে কেউ দাওয়াত দেয়নি, সব সরকারি সরকারি আমাদের। এটাই কেমন যেন বুঝাইতেছো, কেউ ক্ষমতার আসলে থাকে না। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশই ঈমান আনে না আল্লাহর প্রতি। ইল্লা ওয়া হুম মুশরিকুন, তবে শিরকের সাথে। এখানে একটা গুরুত্বপূর্ণ নসিহত আমাদের জন্য। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তোমাদের তাদের অধিকাংশই মুমিন নয়, তবে শিরকের সাথে। অর্থাৎ অধিকাংশই মানুষ মুশরিক, 1 নম্বর। 2 নম্বর হলো যারাও কিছু মুমিন আছে, এরাও শিরকের সাথে মুসলমান। শিরকের সাথে মুসলমান না কেন? যারা
ইমান, আমল, নামাজ, কালাম, টুপি, ধর্ম সবই মানতেছে, আবার আসল জায়গায় আসলে শিরিক করে ফেলতেছে। তাহলে ওরাও ইমান এইটি আল্লাহ প্রকাশ করেছে। আজকে এই আয়াতটা পাই আমি বলতেছি আল্লাহ এমন সব আয়াত আজকে যেন আনছে মনে হচ্ছে আজকের জন্যই আল্লাহ নাযিল করছে, এই বর্তমান প্রেক্ষাপটের জন্য। কোরআনের এটা একটা মুজিজা, কোরআনের মুজিজা হলো যখন আপনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন মনে হবে যে আজকে আমার যদি কোরআনের অর্থ বুঝতেন তাহলে বুঝতেন, কিন্তু কোরআন তেলাওয়াত করা শুরু করবেন বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে মনে হচ্ছে কোরআন আমাকেই বলতেছে, এখনই যদি কোরআন নাযিল হয়েছে এই বিষয়ে যদি আমরা নাযিল হয়েছে। তোমাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না, ইল্লা তবে ওয়াহুম মুশরিকুন, শিরকের সাথে ঈমান আনে। এদিক থেকে শিরকও করে, মূর্তিও পূজা করে, এদিক থেকে মূর্তি পূজার অনুষ্ঠানে ভিটাও কাটে, আবার হজেও যায়, আবার হজেও যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার তো কলিজা ফাইটে যাইতেছে, কলিজা আল্লাহ আপনি 1400 বছর আগে আয়াত নাযিল করেছিলেন, মনে হচ্ছে বর্তমানের জন্য নাযিল করেছিলেন। আপনি মনে হয় বর্তমানের জন্য নাযিল করছিলেন। আমাদের অবস্থা আল্লাহ স্পষ্ট 1400 বছর আগে বলে দিয়েছেন। আমরা এমন ভাবে এদিক দিয়ে হজও করি, আর একদিক দিয়ে মূর্তির পূজার অনুষ্ঠানের ভিটাও কাটি, একদিক দিয়ে শাহজালালের মাজারে যাই, আর একদিক দিয়ে বাপের মূর্তিও বানাই। হায় 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 হায়, আল্লাহ আমাদেরকে বাঁচান। মাঝে সাথে বলেছে আল্লাহ দ্রুত দুনিয়া থেকে উঠায় নেন, এই অবস্থা, এইরকম অবস্থা দেখে বলতেছে কোন জগতে আসলাম? মূর্তি বানানোর পরেও মূর্তিকে ব্যাখ্যা করতেছে ভাস্কর্য দিয়ে। মূর্তি তো মূর্তি, মূর্তি তো মূর্তি। আমার রাসূল নিজের বাপের মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায় রাখছিল কাবা ঘরের মধ্যে, ইসমাইলের মূর্তি কাবা ঘরের মধ্যে বানায় রাখছিল। ওই মূর্তিরে ভাঙছেন কিনা? ভাঙছেন। সুতরাং যারা মুসলমান মুমিন তাদের ঈমানের মধ্যে আল্লাহ শক্তি বাড়ায় দাও, তারা যেন নিজেদের বাপ মার মূর্তি ভাঙিয়ে ফেলে। আমরা দোয়া করো, তাই যে তার কিছু করার নেই। আল্লাহ আপনি শক্তি দাও, আপনার কাছে দোয়া করো। মূর্তি বানাইলে, আমি যদি বলেছিলাম মূর্তি বানাইলে সম্মান না সম্মান, এক সে জব তু হুই লুৎফে কতাহি নেহি, इसलिए तस्वीर जाना हमने किसवाई नहीं। কি সুন্দর একটা কবিতা লিখে গেছে আমাদের আকাদেমিয়া। বলে এই জগতের মানুষেরা শোনো, আমি তো নবীকে স্বপ্নে দেখেছি, আমি তো আমার আল্লাহর নুরানি চেহারা স্বপ্নে দেখেছি। আল্লাহর আশেক, নবীর আশেক, সে তার স্বপ্নে আল্লাহর আকৃতি, আল্লাহ কেমন সে জানে, আর আল্লাহ জানে। এবং নবীকে স্বপ্ন দেখেছে, নবীর চেহারা সে জানে। তো আমি ছবি জানার পরেও ছবিকে আমি অঙ্কন করে ছবি আঁকি না। এই ছবি এই মুহূর্তে আমি বানাই না। কেন বানাই না? কারণ আমি একমাত্র নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমি যদি তার ছবি বানাই তাহলে ছবির একবার ভালোবাসবো আর আল্লাহকে একবার ভালোবাসবো, ছবিকে একবার ভালোবাসবো, রাসূলকে একবার ভালোবাসবো। আমার ভালোবাসার মধ্যে শিরক হয়ে যাবে, ভালোবাসা তো 2 খণ্ড হয়ে যাবে। আমি তো এক ব্যক্তিকে, এক সত্তাকে ভালোবাসি, আমার এই ভালোবাসার মধ্যে 2 জন হলে তো ভালোবাসা 2 খণ্ড হয়ে যাবে। এই জন্য আমি আমার ছবি জানা ফেমাস বাদে আমার মাহবুবের ছবি জানার পরেও আমি ছবি আঁকি না। ছবি আঁকলে তো আমার ভালোবাসার মহব্বতের মানুষের পাত্র হয়ে যাবে, শিরক হয়ে যাবে। এরপরে 2 নম্বর বিষয় হলো, ছবি যদি আপনি বানান আপনি কয়দিন বাঁচবেন? আমি আপনি কয়দিন বাঁচবো? ছবিটা তো জড় পদার্থ, আরো বেশি দিন টিকে থাকতে পারে। আমি যখন মারা যাবো এই ছবির হিফাজত কে করবে? এর ইজ্জত সম্মান কে রক্ষা করবে? 2-3 নম্বর হলো, এই ছবিটা, এই মূর্তিটা যে পাখি পশু বিভিন্ন জিনিস পায়খানা করবে, কুকুরে পায়খানা করবে, এবং আমি যাওয়ার পর আমার বংশধর যাইতে যাইতে যখন একদিন এমন হতে পারে এই ছবির পুরো
গুরুত্ব এবং এই ছবির ব্যক্তির মহত্ব তাদের দিল থেকে মুছে যাবে, তখন তো তারা এটাকে লাথি মারবে, পেশাব করবে মুখের উপর। তখন আমি কি আমার পূর্বপুরুষের সম্মান করলাম না বেইজ্জতির ব্যবস্থা করে দিয়ে গেলাম? কি করে দিয়ে গেলাম? বেইজ্জতির ব্যবস্থা করে দিয়ে গেলাম। আমি একটা মূর্তি মানে আমার বাপের ছবি বানায় দিয়ে গেলাম। আমার ছেলে বলতো যে দাদা, তারপরে ছেলে বলতো পর দাদা, তারপরে ছেলে জানলো, এরপর আস্তে আস্তে একসময় তো জানবে না, কি জানে এটা করতে পারো আর লাঠি করে গেলাম। তাহলে তো আমি আমার বাবার অসম্মানের ব্যবস্থা আমি নিজে হাতে করে গেলাম। সব দিন একটা মানুষের প্রতি ভক্তি থাকে না, এইভাবে সম্মান পাওয়া যায় না। সম্মান পাওয়ার মাপকাঠি হলো তাকওয়া। সম্মানের মাপকাঠি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিয়ে গেছে আকাবিররা। নিজের জীবনকে উম্মতের জন্য বিসর্গ করে দিয়েছে, তাদের নাম শুনলে মনে হয় কাফের মানুষ। আমি আমার পর্দাতার নামও যেরকম জানি না, আশরাফ আলী থানভীর নাম তার ভালো জানি, হুসাইন আহমদ নদভীর নাম জানি, ইলিয়াস রহমাতুল্লাহর নাম জানি, হাফিজুর নাম জানি, শামসুল ফরিদপুরের নাম জানি। এই যে নামগুলো আমরা জানি, সাহাবায়ে কেরামের নাম জানি, আমাদের হাজী ইমদাদুল্লাহ মহোদয়ের মক্কির নাম জানি। এই আকাবিরদের নামগুলো আমাদের কাছে এমন যে আমার বাপের নামের থেকে এই নামগুলো নিতে মুখে মজা লাগে। এরাই হলো ইজ্জতওয়ালা, এরা মরে গেছে, মারাই গেছে, কিন্তু এরাই ইজ্জত হয়ে গেছে পৃথিবীতে। কেমন কিন্তু থাকবে, কিভাবে কেমন কিন্তু থাকতে হয় এটাই বোঝে না মানুষ। মনে হয় মূর্তি বানাই দিল, আমি একটা বানাই দিয়ে দেবো। যদি এই গ্যারান্টি আপনারা দিতে পারেন মূর্তি বানাইলে কিয়ামত পর্যন্ত সম্মানের সাথে থাকা যায়, তাহলে বাংলাদেশের সব মুসলমান মিলে এখন থেকে 10,000 মূর্তি বানায় রাখে দেবো। খালি একটা মূর্তি তাহলে আমাদেরও মূর্তি বানায় দিয়ে দেবো। মূর্তি যদি সম্মান হইত নবীর সাহাবারা বানাইতেন, ভাস্কর্য যদি সম্মানের হইত সাহাবায়ে কেরাম নবীর ভাস্কর্য কেন বানাইল না? সাহাবায়ে কেরামের পরে তাবেঈন যদি সম্মানের মানতে হলো, কত দিনে ভাস্কর্যের তো মূর্তির অসুবিধা নেই, সাহাবায়ে কেরামের ভাস্কর্য বানাই দিয়ে দিত। বাংলাদেশের ওই সমস্ত আলেমরা তোমরা যুক্তি দিচ্ছ, কিসের যুক্তি দিচ্ছ? তোমরা যদি ভাস্কর্য বলে উড়ে যাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম নবীর ভাস্কর্য কেন বানাইল না? নবীর পরে সাহাবায়ে কেরামের ভাস্কর্য তাবেঈনরা কেন বানাইল না? তাবেঈনদের পরে আইম্মায়ে মুজতাহিদিনরা কেন তাদের ভাস্কর্য বানাইল না? তারা কি কিছু বোঝে নাই? যাদেরকে নবী বলেছেন নক্ষত্র নক্ষত্র পৃথিবীর মধ্যে, নবী বলেন আমার যুগ সবচেয়ে উৎকৃষ্ট যুগ, আমার যুগের মানুষরা সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, আমার পরে সাহাবায়ে কেরাম তাবেঈন, এই 3 যুগকে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম যুগ বলে গেছে। এই যুগগুলোর মানুষগুলো বুঝতো না ভাস্কর্য, আমরা ভালো বুঝি। কোন ধরনের আলেমেরা আমি বুঝি না। আল্লাহ হিদায়াত, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বুঝার আমরাও বুঝি, আমরাও ভাস্কর্য বানাই, আমার নিজের ভাস্কর্য, আমার বাপের ভাস্কর্য, ডাক্তার বানাই। আল্লাহ 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 হিদায়াত দেন, আল্লাহ বুঝার তৌফিক দেন। এটাও মুসলমানের দেশে দেখতে হলো কিছু আলেম ভাস্কর্য মূর্তিরে ভাস্কর্য বলে চালাই দিতে চায়। তাহলে ভাস্কর্য হয়ে যাবে, আলেম বলবো আপনার একটা ভাস্কর্য কালিয়ে বানায়। আপনার বিশ্বাস, আপনি যে আলেমের উস্তাদের আলেম, যে আলেমের থেকে এলেম শিখছেন, ওই আলেমের ভাস্কর্য বানায় রাখতে পারবে? যে আলেম বলছে ভাস্কর্য জায়েজ, তাকে আমি বলবো আপনার উস্তাদের একটা ভাস্কর্য বানায়। আপনার উস্তাদ তো নাম জায়েজ যদি হয়, আপনার বিশ্বাসের ভাস্কর্য বানায়। কেন বানান না? এত দিলের মধ্যে এত পাওয়ার থাকলে বানান না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। দোয়া করেন, দোয়া করেন। আরো কি দেখতে হবে আমাদের? আমাদের বাচ্চা, আমাদের ওয়ারিসদের জন্য কি আছে আল্লাহই জানে। তবে একটা কথা সত্য, আল্লাহ কিয়ামতের আগে হক প্রতিষ্ঠিত করবেন, দুনিয়া থেকে সব বাতিল মুছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বংশধরকে ওই হিদায়াতের জামানা দান করুন, ইসলামী খেলাফতের জামানা দান করুন। আমাদের এই দেখারও ছিল কিয়ামতের আগে মুসলমানের দেশে মুড়ি বানায় ভাস্কর্য বলে চালায় দিতে চায়।
তাহলে আপনারা কেন বাসকাতে বাড়াবেন না? সবাই বাড়াবে আমার থেকে। আল্লাহ ইবাদত করুন, আল্লাহ ইবাদত করুন, আল্লাহ ইবাদত করুন। আল্লাহ এই জন্য 1400 বছর আগে নবীকে বলে দিয়েছেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী তাদের অধিকাংশই আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তবে যারা বিশ্বাসী এরাও মুশরিক। ঠিক তাই হয়েছে। এরা তো নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বড় বড় কোরবানি দেয়, বড় বড় যাকাত, বড় বড় মাহফিল করে, সভাপতি হয়, মসজিদ মাদ্রাসা সভাপতিও হয়, কিন্তু আসলে নিজেরাই ঈমানদার না, মুশরিক ঈমানদার, মুশরিক ঈমানদার। আফামিনু আন তাতিয়াহুম গায়শাতুম মিন আযাবিল্লাহ। এরপর আল্লাহ বলে তারা কি নিজেকে নিরাপদ মনে করতেছে? এই যারা মুমিন হয়ে মুশরিক করতেছো, অথবা যারা নিজেরাই মুশরিক, এরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছো? আপা আমিনু, তোমরা কি নিরাপদ মনে করতেছো তোমাদেরকে? আল্লাহর আযাব তোমাদেরকে গ্রাস করে নেওয়া থেকে তোমরা নিরাপদ নিজেকে মনে করতেছো? উলামায়ে কেরাম কিছু করবে না তোমাদের ক্ষমতার কারণে, আমি কিছু করতে পারবো না, আমার ক্ষমতা নাই, কিন্তু যিনি আল্লাহ, যার জমিন, যার আসমান, যার জমিন, তার আযাবের গ্রাস থেকে তোমরা নিরাপত্তা মনে করতেছো। আল্লাহর আযাব যখন আসবে নিরাপত্তার কোনো ফায়দা হবে না। ঠিক পারছে? সুপার পাওয়ার কে? সব শেষ হয়ে গেছে। আল্লাহ চোখের আঙুল দিয়েই কিছু দেখায়। ক্ষমতা দরদের ক্ষমতা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। বারাক ওবামা গেছে, বিল ক্লিনটন গেছে, বুশ গেছে, সব ক্ষমতা কোথায় গেছে? জীবনে পাইছে থাকা অবস্থায় আল্লাহ ক্ষমতা নিয়ে দেখাইছে তোর ক্ষমতা ফিনিশ। বেঁচে তো আছে এখনো, এখনো তো বুশ বেঁচে আছে, বিল ক্লিনটন বেঁচে আছে, ওবামা বেঁচে আছে, ক্ষমতা কোথায় গেল? সাধারণ ঘরে এখন থাকে, আমাদের হোয়াইট হাউসে তাদের জায়গা নাই। দুনিয়ার ক্ষমতা আল্লাহ দুনিয়াই ছাড়াই দেখায়, যাও তোমার ক্ষমতা দুনিয়াতে তোমার হায়াত থাকতে তোমাকে ফিনিশ করলো, আর আখেরাত পরকালে তো আমার ক্ষমতা, সেটা তুমি কি মাইরটা খাবা? আল্লাহ এই বলতেছেন তোমরা কি নিরাপদ মনে করতেছো? আবার আমিনু আন তাতিয়াহুম গায়শাতুম মিন আযাবিল্লাহ। আল্লাহর আযাব থেকে, আল্লাহর গ্রাসন অগ্রাসন আযাব, গায়শাতুম মানে কোনো ফাঁক ফোকর থাকবে না, দৌড়তে পালাবি। আল্লাহু আকবার। কওমে লূত আলাইহিস সালামের বিরোধিতা করেছে। লূত কম খালি মুরতাদের পিছে তাকায় না। আল্লাহ কি বলছেন? হে নূহ আলাইহিস সালাম, আপনি পিছে তাকায় না, আপনি আপনার অনুসারী, আপনার মুহাম্মদের লোকদেরকে নিয়ে খালি দৌড় পালান, এলাকারে ছাড়েন। পিছের দিকে তাকানোর সুযোগ দেয় না আল্লাহ, পিছের দিকে তাকাইলেও গ্রেফতার হয়ে যাবে। পিছের দিকে তাকায় না, এমন ভাবে জমিনকে উল্টায় নামায় দিয়েছেন, ফাঁক ফোকর নাই। এইটাই আল্লাহ শব্দ ব্যবহার করছেন, গাশিয়াতুন, ঢাইকে নেবে। ঢাইকে নেওয়া মানে কি? পুরো ঢাইকে নিলে কি কোনো ফাঁক ফোকর থাকে? আত্মা বাড়ায় থাকে। লোকটাকে যদি পুরো চাদরতে ঢাইকে দেয় তাহলে আত্মা বাড়ায় থাকে। ঢাকা মানে কোনো ফাঁক ফোকর নাই। আল্লাহর আযাব তাদেরকে গ্রাস করে দিবে, কোনো ফাঁক ফোকর থাকবে না। এরকম আযাব থেকেও তোমরা কি উদাসীন হয়ে আছো? নিরাপত্তা মনে করতেছো? এটা আল্লাহ বলতেছেন, হে মুশরিকরা, তারা শিরিক করো, আল্লাহ বাদে অন্যকে ক্ষমতার আসন্ন মনে করো। ওই দিনকে সংবাদে শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আসলে দেখেন কি বানায় ফেলতেছে। সংবাদে বলতেছে বাংলাদেশের স্রষ্টা, নাউজুবিল্লাহ, বাংলাদেশের স্রষ্টা, এই শব্দটা কি সঠিক? বাংলাদেশের স্রষ্টা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। কোন মনের মুসলমান যদি এই কথা অবিশ্বাস করে, অন্য কোন ব্যক্তির নাম উল্লেখ করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, অটোমেটিক বউতলা হয়ে যাবে। আল্লাহু আকবার। আবামিনু, সুতরাং ভয় নাই, আল্লাহ আমাদের সুসংবাদ দিয়েছে, এই কাফের মুশরিকরা যারা শিরক করতেছো, বাংলাদেশের স্রষ্টা মনে করতেছো, স্রষ্টা তো একমাত্র আল্লাহ হয়, স্রষ্টা আর কেউ হতে পারে না।
স্রষ্টা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যকে যে স্রষ্টা বলতেছো, এ মুশরিকরা শুনে রাখো, তোমরা নিরাপত্তা মনে করতেছো আল্লাহর আল্লাহর টাইটেনিয়ার পুরোপুরি আযাব থেকে তোমরা নিরাপত্তা মনে করতেছো নাকি? আও তাতিয়াহুম সাআতু বাগতাতান, নাকি এটার থেকেও নিরাপদ মনে করতেছো যে আল্লাহ পাকের আচানক কিয়ামত আসতে পারো তোমরা? আচানক হঠাৎ কিয়ামত এসে পড়বে, এই ব্যাপারেও কি তোমরা নিরাপদ হয়ে গেছো? আল্লাহ প্রশ্ন করতেছে কাফের মুশরিকদেরকে, তারপরে নবীর মাধ্যমে, হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা কি আল্লাহ পাকের আযাব এবং কিয়ামত হঠাৎ এসে পড়া থেকে একেবারে নিরাপদ হয়ে গেছো কিনা? ভয়মুক্ত হয়ে গেছো? ওয়াহুম লা ইয়াশউরুন, কেমন তোমাদের এর ব্যাপারে হুঁশই নেই, বেপরোয়া হয়ে গেছো। যেমন বেপরোয়া মানুষকে, অমাস মানুষকে অপারেশন করে কাটলে ঠিক পায় না, তোমরা ঠিক পাচ্ছ না, তার বেতাল হারাই গেছো। ক্ষমতার আসনে বসে তোমরা তাল বেতাল হারিয়ে ফেলেছো। না, আর নিরাপত্তা মনে করো না। কুল হাদিহি, এরপর আল্লাহ বলেন কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটাই আমার বস্তা, এক আল্লাহর বিশ্বাসী হও। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকতেছি, এটাই হলো আল্লাহর পথ। আলা বাসীরাতিন ওয়া আনা ওয়া মিম্মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারী, নবী বলতেছেন আমি এবং আমার অনুসারীরা তোমাদেরকে বাসীরাতা, চক্ষুষ ঘটনা উল্লেখ করে করে তোমাদেরকে বুঝাইতেছে, দলিল প্রমাণ দিয়ে দিয়ে বুঝাইতেছে তোমরা শিরক করো না, মূর্তি বানাও না, তোমরা মূর্তির পূজারি করো না। চক্ষুষ প্রমাণ দিয়ে দিয়ে বুঝাইতেছে যে এগুলো ঠিক না, তোমরা অনুসরণ করতেছো না। এরা ডাকতেছে এটাই হলো আমার সঠিক পথ, আমি এবং আমার অনুসারীরা যেই পথে আহ্বান করতেছে ওইটা অনুসরণ করো। এখন হতে পারে, এখন একটা ভিতরে একটা কথা আসতে পারে, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন আমি এবং আমার অনুসারীরা যে পথে ডাকতেছি ওটাই হলো আমার রাস্তা, ওটাই হলো আল্লাহর রাস্তা। এখন হতে পারে তোমরা মনে করতেছো আমি আমার দিকে ডাকতেছি, আমি আবিদের বড়ত্ব প্রকাশের জন্য ডাকতেছি, আমি আবিদে একা, আর কেউ না, আমারটাই বড়, এরকম বলতেছি। না না না, এই জন্য বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সমস্ত দোষ থেকে পবিত্র, আমি তো আল্লাহরই গোলাম। আল্লাহ পবিত্র মানে আমি নবীও পবিত্র, আমি নবী না, আসল আমি নবী তো আল্লাহর গোলাম। সেই আল্লাহর দিকেই তোমাদেরকে দাসত্ব পালনের জন্য ডাকতেছি, আমি আমার নবীর দিকে ডাকতেছি না, আমি আমার গোলামি করার জন্য ডাকতেছি না। অনেক সময় হয়, মাঝখানে একটা ঘটনা বলি, এই মাস 15 দিন বা 20 দিন হবে, এই লোকটা আমার এখানে মুসল্লি না, হাউজিনে থাকে, কারো না কারো মাধ্যমে জানতে পারছে যে হুজুরের কাছে গেলে হারানো জিনিস পাওয়া যায়, কিয়ামত বিতর্কের জানেন। লোকটা আসছে, তার বিবি রিক্সা থেকে ব্যাগ রেখে নেমে চলে গেছে বাসায়, হাউজিনের মাসে উঠে গেছে, কিন্তু ব্যাগ রিক্সার পর রেখে গেছে। রেখে যাওয়ার পর ওই রিক্সাওয়ালা তো চলে গেছে ব্যাগ নিয়ে। এখন আর পায় না, তো পায় না, ব্যাগে অনেক জরুরি কাগজপত্র অনেক কিছু ছিল, পায় না, তো পাই না, আমার কাছে দৌড়ে আসছে। আমার কাছে হুজুর, আমার কাছে অনেক কিছু, আমি কি কইছি, আমি কিছুই জানি না, আমি এগুলো কিছু পারি না। না না হুজুর, আপনার কথা বলছি, আপনার কথা আইসি বলতে যে আপনি কিছু কর না কি দেন। আমি শোনে এটা আমার কোনো কাজ নাই, আমার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, তবে আমি আল্লাহর কিছু দিতে পারি, আল্লাহর নাম আছে কিছু, এটা করলে আপনি পাইলেও দিতে পারেন, কারণ আমি কিছু না, আল্লাহর কারণে আল্লাহ সব। আমি যদি আমি করছি এটাই তো বেজাল। অনেক আলেম ধ্বংস হয়ে যায় কারণে, যখন নিজের কাছ থেকে ঝাড় ফুটিয়ে ভালো হয়ে যায়, তা আমি কিছুই না ভাই, আমি তো আল্লাহর কারণে হয়েছে, আমার কি? পাইপ দিয়ে পানি যে বানায় সে হলো আসল, পাইপের কি ক্ষমতা, পাইপের কি? ওই লোকটা আজকে আসছে, মিষ্টি নিয়ে এসে বলে হুজুর ব্যাগ পাইছি কিন্তু রহস্য পাই, আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম ইয়া জামিউ, কোনো জিনিস হারিয়ে গেলে করবেন, আপনাদের শিখিয়ে দিই, সঙ্গে সঙ্গে করবেন ইয়া জামিউ, ইয়া জামিউ, হে জমাকারী, হে জমাকারী, আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আর মনে মনে হারিয়ে যাওয়া চুরি হওয়া জিনিসের কথা খেয়াল করবেন, আল্লাহ মিলাই দেয়।
ওই লোক বলছে আমার ব্যাগটা আমি পাইছি, তবে এই ব্যাগটা কোন জায়গায় গেছিল শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। দিনাজপুর পর্যন্ত চলে গেছিল। এই ব্যাগ কোথায় গেছিল? রিক্সা ব্যাগ দিনাজপুর যাবে কিভাবে? অর্থাৎ যে চুরি করছে সে ব্যাগ দিয়েই গোলাপ চলে গেছিল দিনাজপুর। কিন্তু আল্লাহর কালামের বরকতে দিনাজপুর থেকে কোরিয়ান সার্ভিসে নিজে খরচ দিয়ে ব্যাগ পাঠায় দিয়েছে ঠিকানা। কে দেয়? আল্লাহ আছে কিনা? কেন কোনো বিশ্বাস হয় না মুসলমানে? আল্লাহর একটা নাম জপলে যদি দিনাজপুর থেকে ব্যাগ আসতে পারে, ও বান্দা, ও আল্লাহর মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহরে যদি ডাকে আল্লাহ তার কলমে চলে আসবে। আল্লাহু আকবার। মুহাম্মদ একবার আল্লাহ ডাকবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, ব্যাগ চাই না, আপনারে চাই, আপনারে জন্য পেয়ে যাই। এখনো মানুষ বোঝে না আল্লাহ ডাকলে আল্লাহ ডাক শোনে। আল্লাহ ডাকলে আল্লাহ ডাক শোনে। ঠিক এই যে মুহূর্ত ওই ব্যক্তি যখন এসে আমাকে এই ঘটনা বলেন আমার ভিতর কি ভুলা বলবে কি না? আমি তুই বেটার পাইছিস, তুই দেখছিস আমার দেখছিস কাজ হয়ে গেছে, দেখছিস ভিতরে কলম আসে, ভিতরে আসে। এজন্য আমি বলছি এটা আমার কোনো কিছু না। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাজ আল্লাহই করছে, আল্লাহ আমার কিছু না, এখানে আমার কোনো ক্যারিক না। নবী এটাই বলতেছেন, আমি যে তোমাদেরকে হিদায়াত দিতেছি, আমি যে তোমাদেরকে সরল সব করে দেখাইতেছি, আমার কোনো ক্যারিক না, বরং আমি নবীও তো আল্লাহর গোলাম, আমি নবীও আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র, সমস্ত ক্ষমতা সমস্ত ক্যাবিনেট একমাত্র আল্লাহ, আল্লাহর সাথে কেউ শরীক হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র, আল্লাহর ক্ষমতার মধ্যে কেউ অংশ দেওয়ার কোনো ক্ষমতাই নাই। স্রষ্টা একমাত্র কে? বাংলার জমিনের স্রষ্টা কে? আমেরিকার জমিনের স্রষ্টা কে? সারা বিশ্বের জমিনের স্রষ্টা কে? আল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে, গোলাম নইলে মুমিন থাকা যাবে না। এবং আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো পাক পবিত্র, আল্লাহ তো পাক পবিত্র। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমিও শিরক করা থেকে মুক্ত, আমিও মুশরিক নই। নবী বলতেছেন আমিও মুশরিক নই, আমিও ক্ষমতা মনে করবো যে আল্লাহ যেরকম পদ্ধতি দেখায় আমি আমিও দেখাই, নবীও দেখাই। আউযুবিল্লাহ। এজন্য অনেক নাজার পূজারীরা বলে আল্লাহ যেরকম বাচ্চা দেয় আমার সাহেব বাচ্চা দেয় না। নাউযুবিল্লাহ। নবী নিজে বলতেছেন আমিও মুশরিক নই, আর তুমি তোমার বিশ্বাসে মুশরিক বানাই ফেলাইতেছো। নাউযুবিল্লাহ। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, নবী বলেন আমিও মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমিও শিরক করি না, আল্লাহরই সমস্ত ক্ষমতা, আমিও যেরকম আল্লাহর গোলাম, ও আমার উম্মতেরা তোমরাও আল্লাহর গোলামি করো। এক আল্লাহর গোলামি করতে হবে, এখানে কারো গোলামি করার সুযোগ নেই। হে নবী, আপনার পূর্বে আমি কোন নবী পাঠাই নাই, ইল্লা তবে রিজালান, পুরুষ নবী পাঠাইছি। কারণ ওই ইহুদিরা আরেকটা প্রশ্ন করেছিল যে আপনারা শুধু নবী বানালো না, মহিলা থেকে নবী বানাইতে পারে না, ফেরেশতা থেকে নবী বানাইতে পারে না, আল্লাহ আপনাকে নবী বানাইছে, আপনি তো আমাদের মানুষ আত্মবন্ধের মতো মানুষ। যেরকম কেউ কেউ বলে নবী নূরের তৈরি, নূরের তৈরিতে নবী পায়খানা করতো না, নবী পেশাব করতো না, নবীর স্ত্রী লাগতো না। যেরকম ফেরেশতাদের কোনো মেয়ে ছেলে নেই, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের কোনো পুরুষ মহিলা নেই, পুরুষ মহিলারা মহিলাও নেই পুরুষও নাই। আর বলতেন হিজলা না, হিজলাও না, ফেরেশতারা হিজলাও না, তাদেরকে আল্লাহ অন্যরকম বানিয়েছেন। তারা পুরুষও না, তাদের পুরুষের কোনো প্রয়োজন নাই, পেশাব পায়খানার প্রয়োজন নাই, তাদের স্ত্রী সহবাসের প্রয়োজন নাই, ছেলে মেয়ে জন্ম দেওয়ার বয়স নাই, এগুলো থেকে তারা পাক পবিত্র ফেরেশতারা। আল্লাহ বলেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা, আমি ইতিপূর্বে কোন নবী পাঠাই নাই, ইল্লা রিজালান, আমি পুরুষ পাঠাইছি। তাহলে বোঝা যায় কোন নারীকে নবী বানাই নাই, ফেরেশতাকে নবী বানাই নাই। এখানে একটা প্রশ্ন থাকে, অনেকে বলে যে নারীরাও নবী আছে নাকি? মরিয়ম, কয় মুসা আলাইহিস সালামের মা,
কয় ইউসুফ আলাইহিস সালামের মানে এরকম বিভিন্ন ঈদেছে তারা বলে যে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে তো ওহী হয়েছিল যে আপনার বাচ্চারে কাফের বাক্সে করে নদীতে ফেলে দেন, তো ওহী কয় ছিল তো ওহীও তো নবী হওয়ার দরকার, ওহী আসলে তো নবী হয়। মুফাসসির ইকরাম না বরং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মুফাসসির, উনি বলে যে এটা হলো নবুয়ত না, এটা সুসংবাদ, এটা অন্য মহিলা থেকে উনি একটা মর্যাদা মহিলা এটা বুঝাইছে। যেরকম মরিয়ম আলাইহিস সালামের কাছে ওহী আসে, জিবরাইল বলছে আপনার রূহের মধ্যে রূহ ঢুকে দেওয়া হয়েছে, এটা নবী না, উনি অন্য অন্য নবী নারীদের থেকে মর্যাদাবান নারী, এটা বোঝানো হবে, কিন্তু নবী না। এজন্য কোন নবী নারী কোনদিন নবী হতে পারে না, পুরুষের থেকে নবী হয়েছে। নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, যাদের কাছে আমি ওহী নাযিল করেছি, যে নবী পুরুষ ছিল এবং তাদের কাছে আমি ওহী নাযিল করেছি। আল্লাহ বলেন মিন আহলিল কুরা, তোমাদের শহর থেকে। আহলিল কুরা, কুরা বলা হয় শহর, শহরের অধিবাসীদের আহাল থেকে একজনকে আমি নবী বানাইছি। এখন প্রশ্ন হয় বলে গ্রাম থেকে বানায় না কেন? কারণ আছে, বহুত বড় কারণ আছে, সামাজিক একটা কারণ আপনাদের বলি। যখন আপনি আমি গ্রামে ছিলাম তখন আমাদের নলেজ, আমাদের খোঁজ খবর কতটুকু ছিল? গ্রাম গ্রাম নিয়ে চিন্তা ভাবনা করতে অমক পাড়ায় তো অমকের এই হয়েছে। একজন গ্রামের মানুষের তো এই দেশে কি খবর? হ্যাঁ আমাদের ওই গ্রামের একটা ছেলে মেয়ে বাগান নিয়ে গেছে, ওই অমকের মাইলে বিয়ে হয়ে গেছে, একটু খবর। আর যেই লোকটা রাজধানীতে থাকে সে পুরা দেশের খবর থাকে, যে বিদেশ থাকে সে ইন্টারন্যাশনাল খবর জানে, খোঁজ খবর রাখে। তার অবস্থানের ভিত্তিতে তার ব্যাপকতা, মনের ব্যাপকতা বাড়ে। এই জন্য আল্লাহ সমস্ত নবীকে একটা শহর থেকে পছন্দ করেছে। নবীরা শহরে, আমাদের নবী মক্কা শহর, আরবের সবচেয়ে বড় শহর মক্কা শহরের মধ্যে ওনার বসবাস। এজন্য আল্লাহ বলেন আহলিল কুরা, তোমাদের শহরগুলো থেকেই আমি একজন পুরুষকে বাছাই করেছি। তবে সবাই না, যেই যাকে আমি নবী রাসূল বানাইছি তাকে সে তার ছোট্টকালের জন্ম থেকেই সে গুনাহমুক্ত। আমাদের নবী ছোটকালের থেকে 40 বছর পর্যন্ত মক্কায় ককি মদের সয়লাভ ছিল না, কিন্তু আমার নবী ছোট জীবন থেকে একবারে মৃত্যু পর্যন্ত কোনদিনের জন্য নবুয়তের আগেও না পরেও না কোনদিন একটা মদ ছুঁয়েও দেয়। জন্মের পর থেকে ওই জায়গার তো মূর্তি পূজা ছিল। আমার নবী জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত কোন মূর্তির সামনে নতই হয়। এই জন্য নবীকে যাকে মানাবে তাকে আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত রাখছে। আল্লাহ আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন আরবের মধ্যে। এই জন্য আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম। এরপর আল্লাহ বলেন তোমরা কি ঘুরে ঘুরে জমিনে দেখো না আমার কত নিদর্শন জমিনের মধ্যে তোমাদের পূর্বে ছিল। অর্থাৎ তোমাদের পূর্বে মুসা নবীকে বানাইছি, ঈসাকে বানাইছি, দাউদকে বানাইছি, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, কত নবীকে আমি বানাইছি। সব নবীদের কাছেও এরকম পাঠাইছি। তা তুমি নবী মুহাম্মদকে মানুষ নবী কেন মানতেছো না? তার আগেও তো নূহ আলাইহিস সালাম তো মানুষ নবী ছিল, মুসা আলাইহিস সালাম, তোমরা ইহুদিরা তাদের নবীও তো মানুষ ছিল, তেমন পারো না। চোখে আঙুল দিলে একটা বলে ফেলে দাও না, ওরা বলতেছে। এখন আল্লাহ বলতেছে ওরা যুক্তি দিতে পারে কাফের মুশরিকরা যে আমরা তো কাফের বসেও দেখো কত আরামে এসে আছি, তুমি নবী হয়ে তো কত অত্যাচারে আছো হে মুহাম্মদ, তুমি কত অত্যাচারে জুলুমের মধ্যে আছো, কত গোপনে থাকতে হচ্ছে তোমার। কিন্তু আমরা দেখো কাফের মুশরিকরা কত সম্মানের সাথে আসি, কত অট্টালিকার মতো রাজসাহস হয়ে আছি, তুমি তো খারাপ অবস্থা আছো। আল্লাহ এটার জবাব দিতেছেন ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযীনা তাকাউ, আখিরাতের ঘর হলো তো দুনিয়ার বাড়ি প্রাসাদ, দুনিয়ার সম্মান, দুনিয়ার সিংহাসনের কোন চেয়ার স্থায়ী না, কিন্তু আখিরাতের মর্যাদার চেয়ার স্থায়ী। সাধারণভাবে দেখে দুনিয়ার যত বড় শিক্ষিত হোক, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা হলো বিসিএস ক্যাডার। বিসিএস পাস করা একজন টিওনো, এসপিডিসি এগুলোই তো হবে, সচিব, সর্বোচ্চ পদ। এই চেয়ারে বসবে কতদিন?
চাকরির বয়স কত? 30 বছর না? সরকারি চাকরির মেয়াদ এখন কত? এখন মনে হয় 5 বছর বাড়াইছে, আমি জানতে পারি 35 বছর হবে। 35 বছর এই চেয়ারে সম্মান, 35 বছর শেষ, সরকারি গান ধরে তাকে পেনশনে যান, পেনশনে যাও, ক্ষমতা শেষ, আর কোন লিড দিতে পারবা না। দুনিয়ার শিক্ষা, দুনিয়ার পদে, এরপরে বসে এর থেকে আরো উচ্চ দাম এমপি মন্ত্রী। কয় বছর? 5 বছর। হ্যাঁ, যদি আরো থাকে আরো 10 বছর আরো থাকে তাহলে, কিন্তু এরকম মন্ত্রী কেউ দেখাতে পারবেন এমপি একবার এমপি আর পরে মৃত্যু পর্যন্ত এমপি হয়ে গেছে 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 আছে, একবার না একবার ঠকছে, আর একবার যে একবার ঠকছে, ক্ষমতা যায় কিনা? যায়। এরপরে প্রধানমন্ত্রী আসন, সেটাও বলা যায়। কিন্তু আখিরাতের সিংহাসনের মর্যাদার আসনগুলো কি? আখিরাতের ঘর হলো মসজিদ। আখিরাতের ঘর মসজিদ। মসজিদের যে ইমাম হয়, যে খতিব হয়, সে মৃত্যু পর্যন্ত মসজিদের খতিব হয়ে থাকে। মসজিদ চেঞ্জ হতে পারে, কিন্তু চেয়ার খালি হয় না মৃত্যু পর্যন্ত। আরো কি? ওই যে আমার ছাত্রদেরকে বোঝানোর জন্য বলতেছি, জানো কোন লাইনে পড়তেছো, কোন শিক্ষা শিখতেছো, নিজেরা অনেক সময় বলতে না। এই লাইনে চাকরির কোন রিটার্ন নাই, এই লাইনে বৃদ্ধ যত হয় তত সম্মান বাড়ে। আহমদ শফি দামাত বরকত রহমাতুল্লাহি আলাইহি মৃত্যু পর্যন্ত আমৃত্যু কি, আর মৃত্যুর পরেও হাজার ভক্ত প্রত্যেকটা মোনাজাত ওনার মতো স্মরণ করে। মর্যাদাকে কে দেয়? মর্যাদা আল্লাহ দেয়, আল্লাহর কালামের মর্যাদা দেয়। এটার মর্যাদা শেষ হয় না। এজন্য আল্লাহ বলতেছেন দারুল আখিরাত, দুনিয়াটা তো বাদই দিলাম, তোমাদের দুই দুনিয়ার সম্মান তো দিয়েই রাখছি, আরো আখিরাতের কথা শোনো, মূলটা হলো আখিরাতে দেবো। ওয়ালা দারুল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উত্তম, কারণ শেষ নেই, শুরু হবে তো শেষ নেই। দুনিয়াতে তো তুমি মরবা, খতিব হও, আলেম হও, জালেম যে যাই হও, তুমি তো মরে যাবা, তো আখিরাতে তো মরতে নাই, ওইটাই আমি দিয়ে তোমার আসল সন্তুষ্ট করবো। আখিরাতের সিংহাসন কি হবে? আখিরাতের সিংহাসন হলো একজন আলেমের সিংহাসন হবে, এমন চমকদার, কিয়ামতের ময়দানে একজন আলেম, একজন হাফেজ চেয়ারে বসবে, এই চেয়ারের আলোতে কিয়ামত এই দুনিয়ার আরো 10 দুনিয়া অন্ধকার দূর হয়ে যাবে, এত আলোকিত সিংহাসন, আলোকিত সিংহাসন দেওয়া হবে। এবং আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এমন দেখেছেন যে আল্লাহ বলেন আমি নিজে আলেম, আমি নিজে, আল্লাহ বলেন আমি নিজে হাফেজ। আল্লাহর কালাম আল্লাহর মুখস্থ নাই। আল্লাহকে এই কোরআন হাদিস জানেন না? আল্লাহ বলেন আমি হলো হাফেজ, আমি হলো কারি, আমি হলো আলেম, আমি হলো মুফতি। এই জন্য আমার এই জ্ঞানটা যেই আমার বান্দা গ্রহণ করে, তাকে আমি আমার এই নামটা উপহার দিলাম। এই নামটা নিয়ে ব্যক্তিত্ব করতেছে কে আল্লাহর প্রিয়, কে আল্লাহর প্রিয় জানে নাই, কিন্তু সাবধান, কারোর সাথে বেয়াদবি করলে তার রক্ষা নেই। আল্লাহ তাকে হাফেজ নাম দিয়েছে, আল্লাহ 99টা নাম তালাশ করে দেখেন, একটা নাম আছে হাফেজ। আল্লাহ 99টা নাম পড়ে দেখেন, ইন্টারনেটে চার্জ দিয়ে দেখেন, একটা নাম আছে আলেম। আল্লাহ হলো আলেম, এই নামটা আল্লাহ আলেমকে দিয়েছে। এই আলেম নামটা এমনি সাধারণ নাম না, হাফেজ নামটা সাধারণ না। এই জন্য আমাদের মুরব্বীরা বলতেন, ছেলে সন্তান যখন হাফেজ হয় তাকে আর নাম ধরে রেখো না, হাফেজ সাহেব বলে ডাকো। আলেম যখন হয়ে যায় মওলানা সাহেব আলেম সাহেব বলে ডাকো। মুফতি যখন হয়ে যায় মুফতি বলে ডাকো, কারণ এটা আল্লাহর দেয়া নাম, এটাকে গুরুত্ব দাও। আল্লাহু আকবার। এজন্য গুরুত্ব দিতে হবে, এটা আল্লাহ তাআলার দান। আল্লাহ বলেছেন দারুল আখিরাহ, আখিরাতে খয়ের উত্তম। দুনিয়াতে তো সম্মান দিবই, আখিরাতে সম্মান রয়েছে। লিল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে শিরিক মুক্ত জীবন যাপন করবে, শিরিক মুক্ত জীবন যাপন যারা করবে, আল্লাহকে ভয় করার অর্থ
বাঘরে যেরকম ভয় পায়, এই ভয়ের নাম কি? তাকওয়া। তাকওয়ার একটা অর্থ হলো আল্লাহর আদেশ মানা, নিষেধ থেকে বিরত থাকা। এটা হলো সংক্ষিপ্ত মূল অর্থ। আল্লাহর আদেশ যেখানে আসবে এটা মানা। মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়ে ব্যবসায়ীদেরকে বলতেছে, ও ব্যবসায়ীরা, যদিও পান্না ভাই, বিলাল ভাই, নুর ইসলাম ভাই, আব্দুল্লাহ ভাই, আব্দুর রহমান ভাই আযান দেয়, কিন্তু ওটা তো আল্লাহর কথা পৌঁছায়। কি বলে? আল্লাহু আকবার, আল্লাহ বড়, ব্যবসা ছোট। আল্লাহ বড়, করায় বিক্রয় বড় না, আল্লাহ বড়। ও চাকরিওয়ালা, চাকরি বড় না, আল্লাহ বড়। সব কিছু ছোট, আল্লাহ বড়। তাড়াতাড়ি চলে আসো। তখন যদি আযান শোনার সাথে সাথে ব্যবসা সেরে মসজিদে আসতে পারি, তাহলে আমি হলো মুত্তাকি। আমি কি? মুত্তাকি। আমি আল্লাহ আদেশ মানছি আর আযাবের ভয়ে ফিরে আসি। এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান যখন এসে পারে তখন তাদের দিলে ভয় আসে। আরে আমি আল্লাহ আল্লাহ যা আছে। আপনাদের আমি চ্যালেঞ্জ করলাম, যাদের দোকানে ব্যবসা কম হয় তারা আজকের থেকে আমার এই আমলটা করা শুরু করেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আল্লাহ কোরআন দিয়ে, আল্লাহ কোরআন হাদিসের কথা অনুযায়ী আপনি 40 দিন ব্যবসা করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে জামাতের সাথে পড়েন। আগে 40 দিন নামাজ না পড়েন আর 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়েন। এই 40 দিনের ব্যবসায়ী রিপোর্ট ডাক দিয়ে দেখেন কোন 40 দিনের বরকত বেশি। চ্যালেঞ্জ করলাম, নেট চ্যালেঞ্জ গ্রহণ করেন ব্যবসায়ীরা। 40 দিন যাওয়াতে তাকবীরের দরকার নেই, নামাজ পড়েন। আর 40 দিন আযানের সাথে সাথে তাকবীরের নামাজ হবে, এইভাবে এসে নামাজ পড়ে। এখন তো নামাজ ছাড়েন না, 40 দিন এইভাবে দোকান পালি বন্ধ করে দিয়ে আসেন। এরপর দেখেন ব্যবসায় কোন 40 দিনের লাভ বেশি হয়। অবশ্যই ওই 40 দিন থেকে 2-3 গুণ বেশি লাভ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, যে আল্লাহর কাজ করে আল্লাহ পাঠায় দেয়। অনেক ব্যবসায়ী বলে, হুজুর একটা খদ্দের পালি দিনে সব ব্যবসা হয়ে যায়, হয় না? বলে হুজুর একটা পাইব তো, একটা ব্যবসায়ী পাইলে আমার সারাদিনের দোকান করা ব্যবসাটা দরকার হয়ে যায়। তাহলে আমি বলি, ওই একটা খদ্দের কি আল্লাহ নামাজ পড়িয়ে আসে জেলে দিতে পারে না? পারে কিনা? আর নামাজ যখন পড়বেন, যেই খদ্দেররা নামাজ পড়তে আসে দেখবে আমার সামনেই দোকানদার বসা, নামাজের পরে ওই মুসল্লির মধ্যে দিনের মধ্যে আল্লাহ ডেকে দেবে। আর দেখো ওই দোকানদার ব্যবসার দোকান দিয়ে আসছে, কোনদিন দোকান দিতে পারে না, এ নামাজ পড়ে এর দোকান থেকে এই মায়েরটা যায় দিই। এরকম হয় বলা অনেক বলে যে আরে নামাজ পড়ে পেরেছি দোকানদার, অন্য দোকানে গিয়ে দেখি। এই জন্য নামাজের গুরুত্ব দিয়া, আখিরাতের গুরুত্ব দিয়া। অথচ অনেকেই বোঝে না এটা। অনেক আল্লাহ হয়ে গেছে, অনেকেই তো বোঝে না আখিরাতের ঘর যে জানো, আখিরাতের ঘর আসল, আখিরাতের লাভ হলো আসল। এখন আমি তো দুনিয়ার লাভ করলাম, যে দুনিয়ার আপনার ব্যবসা বাণিজ্য বেশি হবে, আসল লাভ তো আখিরাতে। আখিরাতে আপনি নামাজ পরিপূর্ণ নিয়ে গেলে আখিরাতে মুক্ত। অথচ রাসূলরা নিরাশ হয়ে যান। এখানে একটা গুরুত্বপূর্ণ, অথচ এতবার যে নবীরা রাসূল পর্যন্ত নিরাশ হয়ে পড়েন। আল্লাহ এমন অনেক সময় করেন, অনেক সময় আযাব দেন না, আযাব দেরি করেন। আল্লাহ নবীরা আওয়াজ করছে তোমাদের উপর আযাব আসবে, কিন্তু আসতেছে না। 1 বছর, 12 বছর, 13 বছর কয়েক যুগ যাইতেছে, আযাব আসে না। ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের 600 বছর পার হয়ে গেছে। 600 বছর। ঈসা নবী আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আসার মধ্যে ফাসলা কত ছিল? 600 বছর কোন নবী আসে না। তাহলে আযাব দূর হইছে না? আযাব আসে নাই। মানুষরা মূর্তি পূজা করতে করতে একবার কাবাগারের মধ্যে কিন্তু ঢুকে গেছে, বুঝতে 600 বছরের ভাড়া। এইভাবে অনেক সময় নবীরা পর্যন্ত হতাশ হয়ে পড়ে। অথচ কোরআনের এক আয়াতের সাথে আর এক আয়াতের টক্কর লাগে। ওয়ামা ইল্লা রাহমাতাল লিল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে এক আয়াত হলো কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ
হয়েও না। তো নবীরা তো আল্লাহর আদেশ মানবে, তো নবীরা অনেক সময় নিরাশ হয়ে পড়ে, আল্লাহ এই আয়াতের সাথে এই আয়াতের টক্কর লাগলো কিনা। এই জন্য সাধারণ মানুষ কোরআন পড়তে গেলে অনেক সময় ডাইরেক্ট পড়তে গেলে বিভ্রান্ত হয়। এখানে বলতেছে নবীরা পর্যন্ত নিরাশ হয়ে গেছে, এ পর্যন্ত যে নবী পর্যন্ত নিরাশ হয়ে গেছে, আরো লাগে না কাফেররা বড়াই যাচ্ছে, ক্ষমতা দরকার বড়াই যাইতেছে, কি হবে, কিছু করতে হবে না, আলেমটা কি করবে না, নিরাশ হয়ে যাবে না। নবীরা পর্যন্ত নিরাশ হয়ে আল্লাহ বলতেছেন। এই নিরাশ দুই প্রকার, একটা হলো